হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার বিএনবি ব্লগ। নিশ্চয়ই আপনারা গেস করে ফেলেছেন আজকের ব্লগটি হবে ভাইরাল পদ্মবিল নিয়ে। আর এই ব্লগটি আমি আর আমার হাজব্যান্ড একটু ইউনিক করার চেষ্টা করেছি। যারা ঢাকা থেকে পদ্মবিলে আসবেন এবং যারা গাজীপুরে আছেন আমাদের মতো প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু, আজকের ব্লগটি তাদের জন্য। তো চলেন শুরু করা যাক। কি পরিমাণ পানি উঠছে দেখছো সারা রাত বৃষ্টিতে। আচ্ছা, এখন এই যে আমরা ব্লক করে যাচ্ছি, হ্যাঁ মানে কিভাবে কি পানি তো অবস্থা, নৌকা লাগবে, নেমে গেছে, নৌকা লাগবে তো। একটু ভিজতে হবে, একটু নৌকা লাগবে, একটু ছাতা লাগবে। আচ্ছা চলো যাই তাহলে। আমি আজকে আপনাদেরকে দুইটি রাস্তা দেখাবো। এখন আমি যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে। এই রাস্তায় আসতে হলে আপনাদেরকে টঙ্গী বর্ণমালা রোড থেকে রিক্সা নিয়ে জনপ্রতি 10 টাকা ভাড়া, আর যদি রিজার্ভ নেন তাহলে 40 টাকা করে আপনাকে রেল লাইন ক্রস করে হায়দ্রাবাদ ব্রিজে আসতে হবে। চাইলে আপনি একবারে রিক্সা নিয়েও জয়দেবপুর পর্যন্ত যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া নিবে 150 থেকে 200 টাকা। মেইন রোড দিয়ে যাওয়া একদমই সহজ, কিন্তু আমরা ভেতরের রাস্তা দিয়ে যাই কারণ ভেতরের রাস্তাগুলো অনেক সুন্দর। যেতে যেতে দেখলাম রাস্তায় অনেক জায়গায় পানি জমে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার চারপাশ পানিতে টইটুম্বুর হয়ে আছে। ভালোই লাগছিল পানির উপর দিয়ে যেতে। চারপাশে সবুজ গাছপালা আর পানি সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আমাদের রাস্তা থেকে একটু দূরেই ট্রেন যাচ্ছিল। কি যে ভালো লাগছিল ট্রেন দেখে। একদম ফাঁকা না, সকাল সকাল যে সকাল সকাল, আর ওইদিকে মনে হচ্ছে কুয়াশা পড়ছে, বৃষ্টি পড়ছে কিন্তু অনেক গরম, কিন্তু রেল লাইনটা সুন্দর, এর পাশে পাশে ফাঁকা জায়গাটা অনেক সুন্দর না। দাদা আমি তো দেখাই ওদিকে। ওয়াও, চলো ট্রেন আসলে ট্রেনে যাই, এখানে থামবে, এটা এটা হচ্ছে চলো তো আমরা এখন যেখানে যাওয়ার জন্য। আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম সেই রোডে অনেক জ্যাম থাকায় রিকশাওয়ালা মামা আমাদেরকে অন্য আরেকটা রোড দিয়ে নিয়ে যাচ্ছিল। ভেতরের রাস্তাগুলো আর পরিবেশ এত সুন্দর, আপনি না আসলে বুঝবেন না। যদিও একটানা বৃষ্টিতে রাস্তার ভাঙা অংশগুলোতে পানি জমে গিয়েছিল, আর পাশের ক্ষেতগুলো ছিল পানিতে একদম ভরা। বর্ষাকালে পানিতে ভরা এমন মাঠ দেখতে ভালোই লাগে। কিছুদূর গিয়ে দেখলাম একটা পিকআপ আটকে গেছে। আপনি যেতে যেতে বিলের মধ্যে কচুরিপানাও দেখতে পাবেন। চাচার অনেক সাহস আছে বলতে হবে। ভেজা গাছে উঠে গেছে গাছ কাটতে। তো এখন আমরা চলে এসেছি রাজবাড়ী কোর্টের সামনে। আপনি ভেতরের রাস্তা দিয়ে আসেন আর মেইন রোড দিয়ে আসেন, আপনাকে আসতে হবে এই রাজবাড়ী কোর্টের সামনে। আমি ভিডিওর শেষে মেইন রোড থেকে যাওয়ার সহজ রাস্তা আপনাদেরকে বলে দিব। আসতে আসতে আমাদের ক্ষুধা লেগে গেল, তাই আমরা এখন চলে যাব কোর্টের সামনে জনপ্রিয় মাসুদের হোটেলে। এই হোটেলের মজার খাবার হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস, যেটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আমরা সময় পেলেই এখানে চলে আসি তোমার খিচুড়ি পেঁয়াজ খেতে। আস্তে আস্তে আর কি ভিডিও করলাম। খিচুড়ি সাথে সাথে আছে উকিলদের সাথে। খাওয়ার পর্ব শেষ করে আমরা এখন নরুন বাজার যাওয়ার জন্য সিএনজি ঠিক করছি। ভাড়া বেশি চাওয়ায় আমরা সিদ্ধান্ত নিলাম রিক্সা নিয়েই যাব। আমরা যেহেতু ঘোরাঘুরি অনেক পছন্দ করি, তাই কাছে কোথাও ঘুরতে গেলে রিক্সা নিয়েই যাই। বটতলা জোড়াপুকুর হয়ে আমরা এখন চলে যাচ্ছি হাড়িনাল বাজারের দিকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা যারা আসবেন অবশ্যই কোমর বেঁধে আসবেন, কারণ কিছু রাস্তা এতই ভাঙা আপনার কোমরের হাড্ডি ছুটেও যেতে পারে। হাড়িনাল বাজার পার হতেই পেয়ে গেলাম বৃষ্টির দেখা। বুঝতে পারলাম আজকের ব্লগ আমাদের বৃষ্টিতে ভিজেই করতে হবে। অনেকদিন ধরে প্ল্যান ছিল পদ্মবিলে যাব, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হয়নি। আর আজকে বৃষ্টি মাথায় করেই নিয়ে যাচ্ছি। আজ রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু সচরাচর এমনটা দেখা যায় না। সিলেট এবং নরসিংদীর বাইপাস রোড হওয়াতে সবসময় এখান দিয়ে ভারী যানবাহনই চলাচল করে, তাই যারা আসবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই সাবধানে যাবেন। বৃষ্টি পড়াতে পিচ ঢালা রাস্তা আর পরিবেশ এত সুন্দর লাগছিল, আমার হাজবেন্ড বলছিল রাজপথ নাকি আজ বেনারসি শাড়িতে সেজেছে। স্থানীয় লোকজনকে দেখলাম বড়শি দিয়ে মাছ ধরতে নেমে গেছে। আমতলির এই লোকেশনে এর আগেও আমরা ব্লগ করেছিলাম। গাজীপুরে যে কত সুন্দর সুন্দর ঘোরার স্পট আছে, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। যেতে যেতে আপনি অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন, চাইলে আপনি এখানেও কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা কোনো চিন্তা করবেন না, কারণ এখানে একটু পরপরই পেট্রোল পাম্প পাবেন। যাওয়ার পথে দেখতে পাবেন রাস্তার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল। পদ্মবিলে
যাওয়ার সময় এই জার্নিটা আপনারা খুবই উপভোগ করবেন। মার্তা বাজার পার হয়ে আমরা চলে আসলাম মার্তা ব্রিজের উপর। সন্ধ্যাবেলায় এই ব্রিজের উপর অনেক আড্ডা জমে যায়, অনেক দূর থেকে মানুষ চলে আসে এখানে আড্ডা দেওয়ার জন্য। এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, আর যদি পেয়ে যান এরকম একটা বৃষ্টির দিন তাহলে তো কথাই নেই। একটু সামনে যেতেই দেখলাম একটা বড় অ্যাক্সিডেন্ট। বৃষ্টির দিনে রোড খুবই স্লিপারি থাকে, তাই সাবধানে গাড়ি চালাবেন। আর যারা সিএনজি এবং রিক্সা নিয়ে আসবেন তারাও সাবধানে আসবেন, একটি ভুল হতে পারে সারা জীবনের এটা কি কান্না। বছরের শেষ বৃষ্টি? বৃষ্টি তো কমেই না। হইতে পারে এটা বছরের শেষ বর্ষা। হ্যাঁ, ঠিকই আছে, বৃষ্টি বৃষ্টিটা দেখো কি কমে। সুন্দর যে লাগতেছে। দেখো দুই রকম, একটা মাটি দিয়ে আসতেছে মনে হয় না? হ্যাঁ হয়তো। আচ্ছা তোমার গ্লাস ঠিক করো। হবেই, বৃষ্টি পানি লাগলে এরকম হবে। আমার মুছবো, রিক্সায় উঠি তারপরে মুছবো আবার। এই তো আমরা চলে এলাম নরুন বাজার। বাজারের পাশেই দেখতে পাবেন নরুন উচ্চ বিদ্যালয়। বাজার থেকে একটু সামনে গেলেই দেখতে পাবেন বাম হাতে একটা রাস্তা। আপনাকে রিক্সা নিয়ে এই রাস্তা দিয়েই যেতে হবে কাতুরিয়া ব্রিজ। জন প্রতি 30 টাকা করে রিক্সা ভাড়া নিবে। আপনারা চাইলে আমি যেটা করি সেটাও করতে পারেন। আমি কোথাও ঘুরতে গেলে ঘন্টা হিসেবে রিক্সা ভাড়া করে নিই। আমরা রাস্তা চেনার জন্য স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম। ভাই কাতুরি ব্রিজটা কোন জায়গায় বলতে পারবেন? কাতুরিয়া নরুন বাজার থেকে আনুমানিক 2 কিলোমিটার যাওয়ার পরে আপনাকে আবার বামের রাস্তায় ঢুকে যেতে হবে কাজাহাজি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ভাই পেছনে আপনি আর কি সৌন্দর্য দেখেছেন? এখানে আসলে আপনি দেখতে পাবেন সৌন্দর্যের সমাহার। সবুজ ধানে ঘেরা মাঠ, মনোমুগ্ধকর পরিবেশ, হারিয়ে যাবেন এক ভিন্ন জগতে। গাজীপুর যেমন ভাওয়াল রাজার দেশ, ঠিক তেমন বাংলাদেশের আসল গ্রাম বাংলার খুঁজে পাবেন এই গাজীপুরে। পদ্মবিলে যাওয়ার পথে বাংলার পুরনো ঐতিহ্য পেয়ে গেলাম মাটির ঘর, যা এখন আর দেখা যায় না বললেই চলে। যাওয়ার পথে পড়ে গেল কাজাহাজি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম। তখনও অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। অরণ্যে ঘেরা এই গাজীপুরে দেশ বিদেশ থেকে ছুটে আসে হাজারো প্রকৃতি প্রেমী। এই তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভাইরাল পদ্মবিল কাতুরিয়া ব্রিজ, যার দুই পাশেই পদ্মবিল। এখানে নেমেই হাতের বামে আপনি দেখতে পাবেন রঙিন নৌকাগুলো সারিবদ্ধভাবে রাখা, যে নৌকাগুলো দিয়েই আপনাকে বিলে ঘুরাবে। এই নৌকাগুলো দুজন করে ঘন্টায় 300 টাকা করে নিবে, 3 জন গেলে 450 করে নিবে, আর 3 জনের বেশি হলে সেক্ষেত্রে আপনাকে 2টা নৌকা নিতে হবে। আর এই নৌকাগুলো আপনি সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাবেন। তারপর বলো কেমন লাগছে তোমার? হ্যাঁ, তো ঘুরে আসছি সেই আমাদের অনসংগঠিত জায়গায়, সেই পদ্মবিলে কাতুরিয়া ব্রিজ। খুবই ভালো লাগতেছে, খুবই অসাধারণ লাগতেছে। যে পুরো একাকার হয়ে গেছি। আহ এখানে অনেক মানুষ আসছে, গাড়ি দিয়ে মানুষ আসছে। আর এখানে যে নৌকাওয়ালারা আছে ভাই, ওরা সিরিয়াল ছাড়া নৌকা ছাড়ে না। যত যাই হয়ে যায় তাদের ভিতরে এতটা সুন্দর একটা বন্ডিং দেখলাম, কেউ কারোর জন্য মানে ছাড়বে না। সিরিয়াল যার পড়বে আগে তারটাই ছাড়বে। সিরিয়াল মেইনটেইন করা আর অনেক রিকোয়েস্ট করছি যে ভাই বেশি দিনের জন্য না, বেশি ভিজে গেছি, অন্তত আমাদের 10 মিনিটের জন্য ঘোরান, 100 টাকা দেবো। তারপরেও বললো যে না ভাই 1 ঘন্টায় ঘুরতে হবে, 300 টাকা নেবে। তারা 1 ঘন্টা প্রতি 300 টাকা করে নেয়। আর এর চেয়েও মজার বিষয় হচ্ছে আমি ফুললি ওয়েট, আমি ওই ভিজে একা। বিলে কি পদ্ম আছে? দিলে পদ্ম নাই, আমার মনের ভিতরে পদ্ম আছে। দেখো না ও আচ্ছা। বাইকিং বাইকিং বলবো। বলো। হ্যাঁ এই নৌকাতে যাবো আমরা না? হ্যাঁ হ্যাঁ, এই গোলাপি যেতে পারি আমরা, মেবি, আম নট শিওর। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আমাকে কেমন লাগছে না? আর ভিজো না, এই ভেজা অবস্থায় কতক্ষণ থাকবা? কি দেখেন, সে আমাদেরকে এতটুকু হেল্প করতেছে, সে তার বাসায় গেছে আমাদের জন্য ছাতা ব্যবস্থা করার জন্য নিয়ে আসতে হবে। ওই চলে আসছে, ও ওই যে আচ্ছা। আমাদের ভাই চলে উনি আসছে, ফেরত আসছে? পূজার সাথে ব্যবস্থা করতেছে। আচ্ছা হেল্প আমাদের। আর আমরা কিন্তু প্রায় নুরুন বাজার থেকে অনেকটা ভেতরের দিকে আসছি, প্রায় 7-8 কিলো হবে না ভাই? হ্যাঁ 7-8 কিলো তো হবে ভেতরে আসছি। অনেক ভালো লাগতেছে। আমাদের সাথে ভাইয়া কষ্ট করতেছে না? ভাই অনেক কষ্ট করতে, অনেক ভালো একটা মনের মানুষ। খুবই ভালো ভাইয়া লাগতেছে। আমাদের সাথে বৃষ্টিতে ভিজতেছে। চলো আমরা যাই নৌকা নিয়ে, ভিজতে ভিজতে পুরো ভিজে গেছি। অনেক বৃষ্টি হচ্ছে, এখন মনে হচ্ছে বৃষ্টি কমছেই না। চলো নৌকা যাই, দেখি কয়টা পদ্ম আজকে নিতে পারি, কয়টা শাপলা আজকে তুলতে পারি। মানে
মানে সেই আসলাম কিন্তু বৃষ্টির দিনে কিচ্ছু করার নাই, বৃষ্টির দিনে তাও ভালো লাগছে না, পানিতে ভরে গেছে তো। এই যে চলে যাচ্ছি আমরা ঘাটটার দিকে। বৃষ্টি, এটা কিন্তু ঘাটলা, এটা সেই ঘাটলা। হ্যাঁ কারণ যাবো। আসো দেখি, ওই আমাদের মাঝি। আমাদের লাল সবুজ নৌকা বুঝছো, বাংলাদেশের পতাকার যে রং লাল সবুজ নৌকা। আমরা এখন লাল সবুজ নৌকার উপর আর এর মাঝখানে যাবো। উঠে গেলাম নৌকায়। অনেক বৃষ্টি, শীত লাগতেছে বাতাসে। দেখি কয়টা আজকে ঘুরবো, কয়টা শাপলা তুলতে পারি। হ্যাঁ আজকে শাপলা ভাজি খাবো। হ্যাঁ, শাপলা উঠাবো, শাপলা ভাজি খাবো। আচ্ছা ঠিক আছে, শাপলা ভাজি খাবো। তোমার কেমন লাগতেছে? সেই অনুভূতি, সেই অনুভূতি, মানে এটা ব্যক্ত করার মতো না। খুবই ভালো লাগতেছে বৃষ্টির বাবা, এটা মধ্যে। কতখানি গভীর, মানে গভীর দেখি না। শাপলা এখন কম, যেখানে শাপলা আছে মামা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে, ওই সাইডে বেশি শাপলা। দু একটা আছে, মানে এখন শাপলা কমে গেছে। এত বৃষ্টি হবে এটা বুঝি নাই যে আজকে এত বৃষ্টি হবে। এই যে এখানে অল্প অল্প আছে, বেশি শাপলা যেখানে মামা আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে। আজকে নিজের হাতে শাপলা তুলবো, আমি কখনো তুলি নাই। ওয়াও, তাহলে আমাদের ওই যে যেখানে বেশি শাপলা একটু ওইখানে নিয়ে যান, শাপলা তুলবো। আমি কখনো এরকম বিলে মানে নৌকাতেও ঘুরি নাই, আজকে আজকে প্রথম আর কি জীবনে আমি এরকম বিলের মধ্যে নৌকায় ঘুরতেছি, শাপলা তুলতে যাচ্ছি। দেখো দেখো এই জায়গাটা দেখো, এখানে কোনো ইয়া নাই কিন্তু ঘাস নাই, মানে কোনো সরু একটা মনে হচ্ছে রাস্তার মতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইয়া পানিগুলো অনেক স্বচ্ছ। অনেক অনেক। আমার তো ভয় লাগে সাপের জন্য। বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে আমরা এখানে আসলাম, কি যে ভালো লাগতেছে মামা, আমি তো এখানে কি বোঝাতে পারতেছি না। সবসময় পানি থাকে? না না, শুধু বর্ষাকালে না? শুধু বর্ষাকালে এখন ধান কাটে। মামা আমাদেরকে দুইটা ছাতা এনে দিচ্ছে তাদের বাড়ি থেকে, সেই ছাতা আমাদেরকে কিছুটা সাহায্য করছে। আমি তো চশমাই খুলে রাখছি বৃষ্টি বাড়িতে, এখন চশমা পড়তে পারতেছি না। অনেক বড় বিল, তাই না? অনেক 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 আমরা বড়। কিন্তু অনেক দূর চলে এসছি অলরেডি। মামা ওই যে ওই সামনেটার কাছে নামতে হবে, ওই সামনেটা তুলবো। এই যে এই যে লাল 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 যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি, 1 2 and 3। আপনার মাথা আসছে না, আপনার সেটা হয় নাই মামা। আপনি অনেক জোরে নৌকা দিছেন তো, আমি এইটুকু পারি নাই। আমি পারি না কেন, শুধু আর একটু নিচে ধরতে হবে আর কি। হ্যাঁ, কেন ভয় লাগবে কেন? আরে না, কিছু হবে না, একটু নিচ থেকে ধরো। পারছো? পারছি পারছি, দুইবার পারি না, এবার পারছি শাপলা। এই বৃষ্টি, কতদিন ধরে আসবো শাপলার দিনে, এখন আসছি অনেক বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় করে নিয়ে আসছি বুঝছো। ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমি অন্য কোনো জগতে চলে আসছি। জগৎ বলতে মানে এখানে কোনো ঘর বাড়ি নাই, শুধু বিল আর বিল। দেখো আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। অনেক বড় বিল, অনেক শাপলা আছে বুঝছো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এগুলো সকালের থেকে তো দেখা যাচ্ছে না, কম হলেও আছে শাপলা। এই বৃষ্টি, হ্যাঁ কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক। আরো ভালো লাগছে কি জানো, কি? এই যে অনেকগুলো শাপলা তুলতে পারতাম। শাপলা নিতে পারবো তো? আরে পড়বা না, ভয় লাগে, কেন ভয় লাগবে? পানির নিচে হাত দিতে ভয় লাগে, সাপের ভয় লাগে। আমি কি মামার কাছ থেকে ওইটা নিয়ে দেখবো আমি নৌকা চালাতে পারি কিনা, দেখবো। তুমি ট্রাই করবা? হ্যাঁ, মানে আজকে এখানে আমাদেরকে পড়তেই হবে? এখানে তো বেশি ইয়া না, গভীর না, বললো না মামা, বেশি গভীর না, সামনে না। উঠতে পারবা। না না, এখানে কোনো সাপ নাই। সাপ কিভাবে থাকবে পানিতে?
সাপ তো আমার সাথে, এই যে সাপ অজগর। এই এই বৃষ্টি, এই জায়গাটা দেখো কত বড় বড় পাতা আর বড় বড় শাপলা। বড় বড় শাপলার কথা। হ্যাঁ এখানে আবার শাপলা, ও ওই যে শাপলা এত বড় বড় কেন? তোমার পেছনে তো অনেক শাপলা। গর্ত জায়গায় বড় বড় শাপলা। এখানে বড় বড় শাপলা। এখন আমরা কোন দিকে যাচ্ছি? ওই যে দেখছো শাপলা, বৃষ্টি দেখছো? কি বলো না বলো, তুমি নিচ থেকে টান দিতে হবে তো। বাবা ভয় লাগে আমার। পারছো তাহলে? হ্যাঁ, আরো আছে, অনেকগুলো আছে তো। নাও তোমার ভয় লাগে। আরেকটা টান দাও। না। এটা আসতেই যাচ্ছিল, আমার মনে হচ্ছিল পানির নিচে করে বুড়ি জেনে ধরছে, এই জন্য মনে হয় আসতেছে না। পানির নিচে বুড়ি, হ্যাঁ ভালো বলছো। আচ্ছা মা এটা কি বাবা বাস? এই জায়গাটা গভীর দেখে এই পাতাগুলো অনেক বড় বড় শাপলা, বুঝছো? হ্যাঁ কি ওই যে বর্ষার পরে কি সব শুকায় যায় মামা? আমি ভয় পাইছি ওই সাপটা তুলতে যে হ্যাঁ। আসতেছিল না। আমার ভিডিও নষ্ট করতেছো। না ভয় পাইছি, সত্যি আমি ভয় পাইছি। ভয় পাওয়ার কি আছে? এত জোরে টান দিতেছি আসতেছে না, তারপরে এত বড়, আর আমি এত বড় লম্বা সাপলা কখনো দেখি নাই। বৃষ্টি দেখো, ওই যে আরেকজন আসছে, হ্যাঁ, দেখছো? ওরাও বৃষ্টির মধ্যে বের হয়েছে না? হ্যাঁ, দেখ, প্রায়- তোমার আমার মতো আরো কিছু পাগল আছে। না, আমরা যখন বাসা দিয়ে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। ছিল হ্যাঁ, না। এক্স্যাক্টলি। এত বৃষ্টি যে হবে এটা বুঝতে পারি নাই। তারা 4 জন বাবা। যাক, এখন একটু সাহস সাহস পাচ্ছ? পাচ্ছি, এখন একটু পুরো হয়েছে, দিনের যাক। মধ্যে শুধু আমরা একারাই, এখন একটু বেশি মানুষ। 4 জন, আমরা 2 জন, 6 প্রায় জন, পাগল। 7, 8 জন। একটা বিলের মধ্যে অন্তত 8 জন মানুষ আছে, এটা ভালো লাগছে। জানো, এখানে আসার পর আমার যে জিনিসটা বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে মানে আমার শৈশবকালের এক বন্ধু, আমি ওর নামটা নিব না, কিন্তু আমি এমন কিছু বলবো হয়তো বুঝতে পারবে, যাকে আমি আকাশী বলে ডাকি। তো ওর সাথে আমার কাটানো অনেক সময়, সেইখানে মানে ওই 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 স্মৃতিগুলো থেকে আমরা জেমসের অনেক গান অনেক শুনছি, অনেক একসাথে, অনেক দুপুর, সন্ধ্যা, বিকেল, রাত, মধ্যরাত অনেক শুনছি। এখন যে গানটা আমার মনে পড়তেছে, এই গানটা আমি ওর জন্য 2টা লাইন গাইতে চাই। হয়ে গেছে কখন যেন পদ্ম পাথার জল, পদ্ম পাতার জল। তাহলে অবশেষে আমরা অনেকগুলো শাপলা নিয়ে, মানে অনেক বড় বড় শাপলা নিয়ে শাপলা নিয়ে বাসায়, যাচ্ছি। মানে হ্যাঁ, বাসার উদ্দেশ্যে রওনা হবে হ্যাঁ, এখন, তোমাকে ঠিক না? এই বড় বড় শাপলাগুলো আমি ভাজি করে খাওয়াবো, তাই তো? অনেক ভাজি হবে আর আমি খাবো, অনেক সুস্বাদু হবে, আমি 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 বুঝতে পারতেছি। বিসমিল্লাহ বলে রান্না করলে এতেই ওয়াও, নাইস। এটাই মেন বড় পদ্ম ফুল। মানে এটা হচ্ছে উঠানো যাবে না, না? না, শাপলা উঠানো যাবে এটা কিন্তু। শাপলা ওঠানো যাবে, পদ্ম ফুল ওঠানো যাবে না। আর বৃষ্টি, আমি জানি না এটা কোনো রুলস এন্ড আমার এটা রেগুলেশন নিষেধ থাকতে পারে কেন? তাদের। আর কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। আচ্ছা, তোলা যাবে না, একটু ধরে দেখি নাকি? হ্যাঁ, ধরে দেখো, ঠিক তোমার মতোই সুন্দর। তাই হ্যাঁ শোনা, ওয়েলকাম। আজকের মতো আমাদের শাপলার বিলে ঘোরা শেষ। শাপলা না, এখানে পদ্মও পাওয়া যায়, এটা আমি আগে জানতাম না, এখানে এসে দেখলাম যে পদ্ম, কিন্তু পদ্ম হচ্ছে তোলা যাবে না, শাপলা নেওয়া যাবে। যত খুশি তত। আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে ওয়েদারের জন্য মনে হয় অনেক বেশি ভালো লাগছে। তবে এখানে আরেকটু আগে আসতে পারলে শাপলা ফুলগুলো ফুটন্ত অবস্থা দেখতে পারতাম। এখন অবশ্য ফুটন্ত নাই, আর পানির জন্য একটু নিচে নেমে গেছে,
সবকিছু মিলিয়ে সুন্দর সুন্দর বিল, সুন্দর একটা জার্নি, মানে শাপলার সাথে নতুন জার্নি ভালো লাগে। এখানে আসার জন্য মানে ঠিক সময় কোনটা, সকালে নাকি দুপুরের দিকে? সকালে আসবেন, সকালে কয়টার সময়? সকালে আপনি 5টার দিকে আসবেন, দেখবেন পদ্ম ফুল বা শাপলা ফুল এটা একদম ফুটে রয়েছে। আচ্ছা, আর সকালে 5টার দিকে আসলে কি এখানে তখন নৌকা পাওয়া যাবে? তখন নৌকা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তো ভালোই না। আর নৌকাগুলো কত করে জনপ্রতি? জনপ্রতি আপনার 300 টাকার নিচে নিতে ছাড়ে না, যেহেতু সিরিয়াল দেওয়া আছে। 2 জনের 300 টাকা, 1 জনের 300 টাকা। আচ্ছা, 1 ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য। মামা এটা পর্যটক এরিয়া হইলো কবে থেকে, মানে কত বছর যাবত? গত বছর থেকে। মাশাআল্লাহ। কেমন আসে লোকজন, কেমন আসে? লোক আছে, এই যে শুক্রবারও 1000 লোক আসছে। শুক্রবারে মাশাআল্লাহ, অনেক অনেক মানুষ। অনেক লোক আসছে। অনেক লোক আছে না? আচ্ছা, আর আপনারা এই নৌকা কতদিন ধরে এই যে এই নৌকা এই নিয়ে নৌকা বিলে গুলো ঘোরেন? মনে করেন এখনো আজ থেকে 1 মাস ধরে চলতেছে। নৌকাগুলো আর পুরো বর্ষার সিজন? পুরো বর্ষা সিজনে চলবে, এরপরে যখন শাপলা থাকবে না যখন থাকবে না তখন। আচ্ছা মামা, আমাদেরকে ছোট করে বলে দেন আমরা এই গাজীপুর সদর থেকে এখানে কিভাবে আসবো? এখানে গাজীপুর শহর থেকে আপনি সিএনজি করে আসবেন নরুন বাজার। গাজীপুর মানে এই মোশাররফ টাওয়ার থেকে এখন সিএনজি আসে নরুন বাজার। নরুন থেকে অটো করে নলগাঁও কাতুরিয়া ব্রিজ, কাতরিয়া ব্রিজ। কাতুরিয়া ব্রিজ মানে পদ্মবিল, কত দিবে মামা ভাড়া? ওইখান থেকে পদ্মবিল এই নরুন থেকে নেবে 30 টাকা জনপ্রতি অটো রিক্সা, আর গাজীপুর থেকে নেবে 30 টাকা নরুন জনপ্রতি। 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 হ্যাঁ, পদ্ম ফুলের ব্যাপারটা হচ্ছে পদ্ম ফুল তোলা যাবে না, না, মানে পদ্ম পদ্ম ফুল ফুল তোলা যাবে না। এমনিতেই কম না? এমনিতে বিলে? কম, কারণ অনেক পর্যটক আসে, কাজে তুলা নিয়ে যায়। আবার তৃতীয়বার যারা আসবে তারা বলবে এখন নাই, ওরা মিথ্যা। ঠিক ঠিক ঠিক। তো এই জন্য কি করছে যে পদ্ম ফুল কেউ যদি তুলে তাহলে হচ্ছে যার নৌকা তার কাছ থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। কেটে নেওয়া মানে হয়, হ্যাঁ। মামা এই বিষয়টা এটা আমাদেরকে এটা কিন্তু জানাচ্ছে। খুবই ভালো একটা আসলে জিনিস, এখানে তো এমনি কারণ পর্যটক এরিয়াতে আমাদের, হ্যাঁ সেটাই, পদ্ম ফুল যদি পদ্মই না থাকে তখন মানুষ তো আসবে না। অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর করে আমাদের বিলের মধ্যে ঘুরাইছেন, আমরা শাপলা তুলছি। আর এরপরে যদি আসে অবশ্যই সকালবেলা আসবো, নাকি চেষ্টা করবো সকালবেলা আসার জন্য যাতে শাপলাগুলো দেখা যায়। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো আপনার সাথে নৌকায় চড়ে। তাহলে আজকে চলো আমরা যাই ভ্রমণের নৌকা ভ্রমণের জন্য। হ্যাঁ, মামাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম আসলে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। কি ব্যাপার, তুমি মামার মাথার এটা নিয়ে নিছো? চলেন 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 চলেন, আমি আপনাকে এখন পুরো দিন ঘোরাবো। আসেন আসেন। এটা মাথায় দিয়ে মামা আমাদেরকে ঘুরাইছে দেখে তুমি এখন ঘুরাবা? হ্যাঁ, সমস্যা কি? বাহ, ভালোই লাগতেছে, খারাপ না। তুমি কিন্তু এখানে এসে নৌকায় এরকম করতে পারো, মানুষকে ঘুরাইতে পারো। কে যাবেন কে যাবেন? যারা ছিল তারা ওই যে চলে গেছে। বাহ, সুন্দর। না, মামাকে অসংখ্য ধন্যবাদ। মামা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে। দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম এখন চৌরাস্তায়। ক্ষুধা লাগছে অনেক, অনেক কথা লাগছে। অনেক ক্ষুধা লাগছে। এখন প্রায় 3টা বেজে গেছে না? 3টা বেজে গেছে। ভেজা অবস্থায় আমরা আছি এখনো। বাতাসে যে একটু সুখ আছে। এটা আমাদের লাঞ্চের মেনুটা দেখে দাও। এটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে মিষ্টি, আর এইটা হচ্ছে আমন। হ্যাঁ, আর ডাল দিবে। আর এখানে ভাজি, ভাজি শেষ হয়ে গেছে, ভাজি ভর্তা এগুলো নাই, তো এই জন্য তাহলে শুরু করবো। আপাতত এটা দিয়ে। আসুন এখন আমি আপনাদেরকে বলে দেই কিভাবে শর্টকাটে ও কম খরচে চলে যাবেন পদ্মবিলে। আপনারা যারা ঢাকা কিংবা অন্য জায়গা দিয়ে আসবেন তারা চলে আসবেন গাজীপুর চৌরাস্তায়। এখান থেকে আপনারা চলে যাবেন জয়দেবপুর মোশাররফ টাওয়ারের সামনে। চৌরাস্তা থেকে মোশাররফ টাওয়ারে যাওয়ার জন্য আপনি সিএনজি ও অটোরিকশা পাবেন, আর এগুলোতে জনপ্রতি ভাড়া নেবে 30 থেকে 40 টাকা করে। যাওয়ার পথে আপনি দেখতে পাবেন বাংলাদেশ পুলিশ লাইন, গাজীপুর জেলা কারাগার, আড়ং ফ্যাক্টরি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এরপর শিববাড়ি মোড় হয়ে রেলগেট ক্রস করে চলে যাবেন মোশাররফ টাওয়ারে। মোশাররফ টাওয়ার থেকে আপনারা অ্যাভেলেবেল সিএনজি পাবেন নরুন বাজার যাওয়ার জন্য। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া নিবে 30 টাকা করে। চাইলে আপনি রিজার্ভও করে নিতে পারেন, আর আপনি যদি রিকশায় যেতে চান নরুন বাজার তাহলে ভাড়া নিবে 120 টাকা করে। মোশাররফ টাওয়ার থেকে নরুন বাজার দূরত্ব 10 কিলোমিটার। গাড়িতে গেলে সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর যদি রিকশায় যান সেক্ষেত্রে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এরপর আপনারা নরুন বাজার থেকে রিকশা নিয়ে চলে যাবেন কাতুরিয়া ব্রিজ।
আর কাতুরিয়া ব্রিজ পর্যন্ত রিক্সা ভাড়া জনপ্রতি নিবে 30 টাকা করে। আর যদি ছোট অটো রিক্সা নিয়ে যান তাহলে ভাড়া নিবে 60 টাকা করে। কাতুরিয়া ব্রিজে গেলেই আপনারা দেখতে পাবেন সেই ভাইরাল পদ্মবিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ব্লগটি লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।